পাসপোর্ট জালিয়াতি তদন্তে নয়া তথ্য সামনে আসছে। ভেরিফিকেশনে গরমিলের মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি করা হতো। ধৃত প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের জড়িত থাকার অভিযোগ। আব্দুল হাইয়ের প্রতিবেশী আরেক অভিযুক্ত মোক্তার মোল্লা। 3 বছর আগে মোক্তারের মাধ্যমে সমরেশের সঙ্গে পরিচয়। এরপরই পাসপোর্ট চক্রে জড়িয়ে পড়ে আব্দুল হাই। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, এই আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত এই পাসপোর্ট জালিয়াতির বিষয়ে কি কি তথ্য আসছে সামনে? একেবারে দেখো, তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছিলেন যে সিকিউরিটি কন্ট্রোলের যে ইনচার্জ ছিলেন আব্দুল হাই, যার দায়িত্ব ছিল মূলত যে সমস্ত পাসপোর্ট তৈরির জন্য যে নথি আবেদনকারীরা জমা করতেন সেই নথি তার যাচাই করা বা ভেরিফাই করার দায়িত্ব ছিলেন তিনি। এবং সেই আব্দুল হাই কিন্তু গত 2 থেকে 3 বছর ধরে এইভাবেই গরমিল করতেন, অর্থাৎ জাল নথিকে আসল বলে চালিয়ে দিতেন এবং সেই জাল নথির ভিত্তিতেই একের পর এক এখনো পর্যন্ত 51টা অন্ততপক্ষে এই আব্দুল হাইয়ের মাধ্যমে যে জাল নথি পাস হয়েছে এবং তার ভিত্তিতে 51টা পাসপোর্ট ইস্যু হয়েছে, যেগুলো মূলত বাংলাদেশিদেরকে ইস্যু করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন কিভাবে এই আব্দুল হাইয়ের সঙ্গে এই যে চক্রটা, যেখানে মূল চক্রী হিসাবে মনোজ, তার পাশাপাশি সমরেশ, তাদের নাম উঠে আসছে, কিভাবে তার সঙ্গে যোগসূত্র উঠল সেই বিষয়ে জানতে গিয়ে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, উত্তর 24 পরগনাতে যেখানে এই আব্দুল হাইয়ের বাড়ি, তার প্রতিবেশী হচ্ছে আরও একজন অভিযুক্ত মোক্তার আলম, যে মোক্তার আলমকে কয়েকদিন আগেই কিন্তু গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবং সেই মোক্তার আলমের মাধ্যমেই কিন্তু এই আব্দুল হাইয়ের পরিচয় হয় সমরেশের, যে এই পাসপোর্ট জালিয়াতির অন্যতম বড় মাথা, যার মাধ্যমে বাংলাদেশিদের কাছে জাল নথিগুলো পৌঁছাতো এবং সেখান থেকে সেই জাল নথি সহ সেই আবেদনপত্র চলে যেত হচ্ছে সমরেশের কাছে, এই আব্দুল হাইয়ের কাছে, এবং টাকার বিনিময়ে সেই জাল নথিকেই কিন্তু সমরেশের কথা মতো দিনের পর দিনকে আসল বলে পাস করিয়ে দিত। এবং পরবর্তী সময় যেহেতু পুলিশ ভেরিফিকেশনে আসল নথি হিসাবে উল্লেখ রয়েছে, তার ভিত্তিতেই পাসপোর্ট অফিস থেকে সেই পাসপোর্ট ইস্যু হতো। এবং এই মাত্রই তদন্তকারী অফিসাররা এটাই জানতে পেরেছেন যে মোক্তারের মাধ্যমেই সমরেশের সঙ্গে আলাপ হয় এবং প্রত্যেকটা পাসপোর্ট পিছু অন্ততপক্ষে 25 থেকে 30 হাজার টাকা করে এই আব্দুল হাই নিত। এবং যেহেতু এসসিওর সিকিউরিটি, যে এসসিওতে নিজেই পাসপোর্টের ভেরিফিকেশনের ইনচার্জ ছিল, তার নিচে যারা ছিল তারা কাজ করতো, কিন্তু যেহেতু তাকেই এই দায়িত্ব ছিল, ফলে অনায়াসেই সেই আসল নথিগুলো, নকল নথিগুলোকে আসল হিসেবে সে চালিয়ে দিতে পারত। পাশাপাশি তদন্তকারী অফিসাররা আরও যেটা জানতে পেরেছেন যে গত অক্টোবর মাসে এই অভিযুক্ত রিটায়ার হয়ে যান এবং তারপরে কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে, বিশেষ করে সমরেশের থ্রু দিয়ে আরও বেশ কিছু পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা তিনি নিয়েছিলেন। এখন তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছেন যে অবসর নেবার পরেও কোনোভাবে ভেতরকার কোনো পুলিশ কর্মীদেরকে, যারা এই মুহূর্তে এসসিওর পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব ছিল, তাদেরকে কোনোভাবে ম্যানুপুলেট করে এই জাল নথির ভিত্তিতে আর কোনো পাসপোর্ট ইস্যু করেছে কিনা। বেশ কয়েকজন পুলিশ কর্মী ইতিমধ্যেই তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে, তাদের মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত তাদের ডাইরেক্ট কানেকশন পাওয়া যায়নি। কিন্তু এই আব্দুল হাই গত 3 বছর ধরে, অন্তত 3 বছর ধরে জাল নথিকে আসল বলে চালানো এবং তার ভিত্তিতেই যে পাসপোর্ট ইস্যু হতো সেটা স্পষ্ট হয়েছে। অন্যদিকে এই ঘটনা তুমি জানো, সব মিলিয়ে 12 জন গ্রেপ্তার হয়েছে। 2 জন অভিযুক্ত দীপক এবং রিপক, তাদের আজকে আদালতে পেশ করার কথা রয়েছে পুলিশের। নজর রাখো এই তদন্তের দিকে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। আরও একবার জানিয়ে রাখবো, আপনাদের প্রাক্তন এসআই আব্দুল হাই, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে আসছে এবং আপনাদের জানাবো এসসিওতে পাসপোর্ট ভেরিফিকেশনের একেবারে ইনচার্জ ছিলেন এই আব্দুল হাই। তার প্রতিবেশী আরেক অভিযুক্ত মোক্তার আলম। এই মোক্তারের মাধ্যমে সমরেশের সঙ্গে পরিচয় বছর 3 আগে এই আব্দুল হাইয়ের। এরপরেই জাল পাসপোর্ট চক্রে জড়িয়ে পড়েন আব্দুল হাই এবং তার মাধ্যমেই মূলত একেবারে ভুল তথ্য, যেখানে ভেরিফিকেশনের মাধ্যমে সেগুলোকে সঠিক বলে চিহ্নিত করা হতো এবং তারপরেই এই ভেরিফিকেশনে গরমিলের মাধ্যমেই তৈরি হয়ে যেত একের পর এক জাল পাসপোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।